এই দাবি তো আপনি 5 আগস্টের পরে আপনার যখন লাইব্রেরির সামনের ঘটনাটাই প্রমাণ করে দেয়। একটা নারী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা শিক্ষার্থী, সে তার গায়ে কোন পোশাক পরবে সেই নির্ধারণ তো করবে সে। সেটা তো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী বা কোনো দলের অনুসারী কেউ এটা বলে দিতে পারে না যে আমি কিভাবে চলবো বা কিভাবে করবো। এটা হয়তো বিশ্ববিদ্যালয়ে একটা ডেকোরাম থাকতে পারে যে আচ্ছা বিশ্ববিদ্যালয় প্রশাসনিকভাবে একটা ডেকোরাম আছে, আমি যেটা ফলো করতেছি না সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে, কেউ না। কিন্তু আপনি দেখেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় দেখা যায় মোরাল পুলিশিং। কেন? বিশ্ববিদ্যালয়ের তো প্রক্টোরিয়াল টিম আছে, বিশ্ববিদ্যালয়ে কাউকে যারা দেওয়া হয় না। আপনি বিভিন্ন জায়গাতে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে কিন্তু সোশ্যাল মিডিয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 1-2, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, অপরাজেয় শিক্ষার্থী সংসদ, তো এইভাবে যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে দেখা যায় যে ছেলে মেয়ে এমন হতে পারে, আমি আমার বন্ধুকে নিয়ে হাঁটছি কিন্তু একটা ছবি তুলে দিল যে হইতেছে যে আমি এখানে গোপনে প্রেম করতেছি বা অনৈতিক কিছু করতেছি। এটা তো আমার মানে আমার প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে। তো এই যে আমার প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে, সত্য মিথ্যা যাচাই করে একটা ফটো কার্ড বানাচ্ছে বা বিভিন্ন প্ল্যাটফর্মে ছেড়ে দেওয়া হচ্ছে, এই এটা তো একটা মানহীন মানে ভাগাড়ে পরিণত হয়ে গেছে আমার মনে হয়। তো যেখানে দেখেন আমাদের কিন্তু 51% নারী শিক্ষার্থী, আবার আপনি জনসংখ্যার রেশিওটা, সেন্সাসটাও দেখেন, বিশ্ববিদ্যালয়েও কিন্তু এটা দেখেন। তো যেখানে এত বড় শ্রেণী এবং বিভিন্ন আন্দোলনে, আপনি 18 আন্দোলনে আমি নিজে রোকেয়া হলে তালা ভেঙেছি। তো আমি জানি যে মানে মেয়েরা চলে আসছে 12টা 1টা, এটা টাইম দেখতেছেন। এমনিতে কিন্তু আমাদের হলের গেট তখন ছিল 9:30, কিন্তু আমি রাত যখন 18 কোটা আন্দোলন হয় তখন হচ্ছে, তারপর 19-এর ডাকসু যখন হয়, আপনারা দেখেছেন রোকেয়া হলের সামনে কিন্তু মেয়েরা অনশন করেছে। তখনও কিন্তু ওই যে ছাত্রলীগের হচ্ছে, আপনি যদি গোলাম রব্বানীকে দেখেন, তারাও এরকম প্রশ্ন তুলেছে যে এই নারীরা কেন, কিন্তু এই নারীরাই কিন্তু বিভিন্ন আন্দোলনে লাগে, পাশে লাগে, কোনো না কোনো ভাবে তারা সাইডে থেকেছে এবং ঢাল হিসেবে রক্ষা করেছে। তো আমি আন্দোলনে, আমার আন্দোলনে বিপ্লবে আমি হচ্ছে মেয়েদেরকে ঢাল হিসেবে ব্যবহার করব, কিন্তু তারাই যখন একটু শহীদুল্লাহের পাশে যাবে, মল চত্বরে যাবে, কার জন্য যাবে, তারা নিরাপত্তাহীনতায় ভাববে। এটা হতে পারে না। হ্যাঁ, তবে যদি আপনি যদি মানে অনৈতিক কিছু দেখেন বা ওরকম কিছু দেখেন যেটা আসলে যায় না বা আসলেই হচ্ছে আপনার প্রশ্নবিদ্ধ কোনো ঘটনা, তো আমি সেটা প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে যাব, প্রশাসনিক ভাবে যাব, কিন্তু আমাকে মোরাল পুলিশিং করার দায়িত্ব কেউ দেয় নাই। তো সাম্প্রতিক সময় শহীদুল্লাহ হলে সাবেক শিক্ষার্থী তার ওয়াইফকে নিয়ে আসার পরে এই হেনস্থারই শিকার হয়েছে কিন্তু শিবিরের ওই হলের সমাজসেবা বিষয়ক সম্পাদক সাজু মিয়ার দ্বারা। তো এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। এটা আসলে প্রশ্ন তুলে যে আমরা মেয়েরা কতটা নিরাপদ বা আমরা কতটুকু যেতে পারবো, আমাদের কেন, ওদের ছেলেদের কোনো বাধা নেই, সরি আমাদের কেন হচ্ছে এত বাধা থাকবে, আমরা শহীদুল্লাহ হলের এইটুকু যেতে পারবো, ওখানে যেতে পারবো, ওখানে যেতে পারবো না। হ্যাঁ, তবে তারা যদি নিয়মও করে কোনো, তো সেটা প্রশাসনের মাধ্যমে করবে, কিন্তু প্রতিনিয়ত মোরাল পুলিশিং করতেছে বিভিন্ন জায়গায়। এই মোরাল পুলিশিং এই যারা নেওয়ার দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই, যেটা ছাত্র শিবির করতেছে, এটা আসলে প্রশ্নবিদ্ধকর এবং মেয়েদের জন্য এটা হুমকি স্বরূপ।